নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন লাউ আছে, একদম কচি লাউ। কচি লাউয়ের এটা কিন্তু করতে হবে। হাফ রান্না হয়ে গেছে, হাফ আমি আজকে গোবিন্দভোগের চাল দিয়ে লাউ ঘন্ট। তো আপনারা মুগ ডাল ছিটিয়ে বা বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে, নারিকেল দিয়ে নানা রকমভাবে আমরা লাউ ঘন্ট খেয়েছি, কিন্তু আজ আমি গোবিন্দভোগের চাল দিয়ে করব। চলুন এটা প্রথমে ধুয়ে নিই। আমি কিন্তু 1.5 চামচ দিয়েছি এই চামচের। লাউ অনুযায়ী চালটা দেবো, কারণ লাউটা তো অল্প আছে, তাই চাল আমি আর বেশি দিলাম না। এটা ভিজুক, ততক্ষণ আমি লাউটা কেটে নিই। বেশ কচি লাউ, কিন্তু এটা লাউয়ের পায়েস নয়। গোবিন্দভোগ চাল দিয়ে কচি বলে লাউয়ের পায়েস নয়, দেখবেন এটা লাউয়ের ঘন্ট। খেতে যে কি অপূর্ব হয় না! এটা কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে কেটে নেবো, পাতলা পাতলা করে, সরু সরু করে। লাউ কেটে নিয়েছি। এই যে চাল থেকে জলটা ফেলে দিই। এটা গোবিন্দভোগের চাল। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা, আদা কুচনো আর জিরে, গোটা জিরে। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। একটু গরম জল দিয়ে দিই, নুন দিয়ে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকবেন পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। আর রান্নাটা কেমন হলো এটা আমাকে কমেন্টে জানাবেন। লাউটা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে কটা কিশমিশ আমি ভিজিয়ে দিলাম। তাপটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিলাম। মাঝখানে নেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এই যে চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দেবো এই যে কাঁচা লঙ্কা, পেছনটা একটু করে কেটে নিয়েছি। দেখবো লঙ্কাটা যেন ঘেঁটে না যায়, গন্ধটা ভালো হবে, অথচ ঝাল হবে না। আর এই যে দুধ, আমরা তো সাধারণত লাউ ঘন্ট করতে গেলে একটু আটা ছিটিয়ে দিই, তাই এখানে আমি গুঁড়ো দুধ একটু গুলিয়ে দিয়ে দিলাম। টেস্টটাও ভালো হবে আর ঘন্টর আকারে তৈরি হয়ে যাবে। আমি ঢাকা দেবো না, কখনো বাড়াচ্ছি কখনো কমাচ্ছি, বেশিরভাগ কমিয়েই রাখছি। নেড়ে চেড়ে নেবো। ঘি দিয়ে দিই। আমার হয়ে গেছে লাউ ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। আমার তো লাউ ঘন্ট হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। ধন্যবাদ।